হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে এখন আমরা সন্ধে সন্ধে বেরিয়ে পড়ছি। এই যে মামি এসে গেছে আর ভাই তো আগেই অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি মেলায়, পানিহাটি মেলায়। এর আগে অলরেডি আমরা একবার গেছি, তো আজকে আবারও যাচ্ছি, কারণ সেই দিন তো পুরো ঘোরা হয়নি। তো আজকে একটু ঘুরবো, জানি আজকে একটু ভিড়ও হবে। তো ঠিক আছে, চলো আমাদের সাথে মেলায় যাই, পানিহাটি মেলায়। চলো। এই দেখো, এরা দুজন সম্পর্কে তো ননদ বৌদি, কিন্তু ভালো বন্ধুর থেকে কোনো অংশে কম নয়। এটা আমার দিদি। আমরা এখন যাচ্ছি পানিহাটি মেলায়। যদিও মুখটা বন্ধ করে আমরা শুধু হুগলি থেকে ঘুরতে এসেছি আমার পিসির বাড়ি। এখানে আমরা আজকে পানিহাটি মেলা দেখতে যাব। আপনারা দেখবেন, সঙ্গে থাকুন, স্টে টিউন। কালকে যাব। দেখো এজবির এই গোল পার্কটা কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, কি ভালো লাগছে। তো ইয়ে কর না। এই হলো পানিহাটি মেলা, তবে এটা কিন্তু পানিহাটি মেলার মেন গেট নয়, এটা পিছন দিকের গেটটা। তো আমরা পিছন দিকের গেট দিয়ে ঢুকছি, তোমাদের সাথে পরে সামনের গেটটা শেয়ার করে দেবো। বল, এই মেলায় এলাম। আমি কিন্তু জেনারেলি মেলায় আসি না, প্রচন্ড ভিড় হয়। দিদি আছে বলে এসেছি আমি। আমার জন্যই এসছে। আসছে আসছে। দুলু আচ্ছা, এই রাইডসটা বাচ্চাদের না বড়দের? কারণ বাচ্চা বড় সবাই উঠেছে দেখছি। আই এম কনফিউজড। হ্যাঁ হ্যাঁ, চলো। ওই যে বন্দুক ফাটাতে গেল। তোমরা এখানে কানেরটা দেখতে থাকো, আমি ওর দিকটা দেখে আসছি। ও তো বেলুন ফাটালো, শব্দ হলো দেখলাম, কিন্তু আমার না চোখে ঠিক পড়ছে না যে ও কোন বেলুনটা ফাটালো। আর ভিডিওতেও মনে হচ্ছে না উঠেছে। মেলাতে এলে এটাও করবেই, এর আগের বারও একবার মেলাতে এসেছিল, তখন করেছিল, আবার এইখানে। ভিডিওতে পরিষ্কার আসছে কিনা বুঝতে পারছি। হ্যাঁ, ফাটছে। আরে কি কটা পেরেছিস? চ ওইখানে চ, ওই ওখানে দেখ। তুই কিছু কিনবি বলছিলি না? হেভি লাগে। 30 টাকা নিচে 30 টাকাটা কিন্তু বেশি নিচ্ছে। কভার খেলতে দিল 6টা শট 30। আমি যেটা খেললাম 30 টাকা নিয়েছে 6টা শট। এটা 30 টাকা নিয়েছে, সেটা কোনো গিফট নেই। যেটা গিফট আছে সেটা 50 টাকা 6টা শট। 50 টাকাটা আমরা খেলতে পারেন 6টা শট থাকে। আবার যদি খেলতে হয় আবার 50 টাকা দিতে হবে, এরকম ব্যাপার। ওকে, আমি একটাও খেলিনি, আমি সব পারি টারি না। তো চলো এবার দেখি মামি কি দুল পছন্দ করলো। এটা ভালো লাগছে। তোমার যেটা পছন্দ আমি কি করে বুঝবো সব? হ্যাঁ, ভালোই তো। তুই কি নিবি? আর দেখি কি কি আছে। বাচ্চা মেয়ে তো, তাই না? ফার্স্টে ভেবেছিলাম আমার আর আমার বোনের জন্য এখান থেকে কিছু একটা কিনবো, কিন্তু ঠিক পছন্দ হলো না, তাই নিলাম না। আর আমার বোন মানে, আরে আমার বড় মামার মেয়ে, সে তো আর আসেনি, তাই তার জন্য ভাবছিলাম কিছু একটা নেব, কিন্তু পছন্দ না হলে কি করে নেব। আগের বছর তো, আগের বছর তোরা আসিসনি। কত পুতুল। জাস্ট মেলায় ঢুকলাম, ঠিক আছে? পুতুল নিবি? পুতুল তোমরা কোথায় আছো? এই এখান থেকে পুতুল দেখতে পারিস। স্টেশন বলতে কোন স্টেশন?
এই যে এটা হলো পানিহাটি মেলার সামনের গেট। অ্যাকচুয়ালি তখন যেখান দিয়ে ঢুকলাম ওটা ছিল পিছনের গেটটা। তারপরে মা আর মামিকে মেলাতে রেখে আমি আর ভাই একটু বেরিয়েছি একজনকে আনতে, আর তাই এখন ঢুকছি সামনের গেট দিয়ে। আর তাই সামনের গেটটা তোমাদের সাথে শেয়ার করবো না, তাই এবার হয় নাকি? শুধু লোক দেখো, লোক, কত লোক, বাপরে বাপ! আমি বলেছিলাম না আজকে ভিড় হবে, দেখো। আচ্ছা বলে রাখি, এই মেলার ভিডিওটা কিন্তু আমার লেট আপলোড। অ্যাকচুয়ালি এই মেলাটা হয় 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি, কিন্তু সেই সময় ঘুরতে যাওয়ার ভিডিওগুলো ব্যাক টু ব্যাক আমি ছাড়ছিলাম, সেই জন্য তখন ঘুরতে যাওয়ার ভিডিওকে স্কিপ করে আমি এই মেলার ভিডিওটা আর ছাড়িনি। আমি ভেবেছিলাম পরে ছাড়বো, সেই জন্য এখন ছাড়ছি, আর তাই লেট হয়ে গেল। আমি দেবো, আমি দিই। আরে কেন যাবো? আমি আচার কিনবো, আচার কালকে নিয়ে যাওয়া হবে। এই যে এখন আমরা খাবো তন্দুরি চা। এখানটা রাখ, আমি নিচ্ছি। এই চাটা দেখা একটু। তন্দুরি চা, তন্দুরি চা। কেমন? দেখো মেলাতেও মকটেল কাউন্টার করেছে, তবে মকটেল খাবো না, এমনি ঠান্ডা, তার উপরে ঠান্ডা গেলে হয়েছে হসপিটাল হসপিটাল, তখন দেখবে একবারে হসপিটালের বেডে শুয়ে ভ্লগ করছি। এই মেলাতে কিছু খাবার জিনিস আছে, দেখো কিরকম কাবাবগুলো ঝুলছে, এরকম প্রচুর খাবার আছে, তোমরা দেখতে থাকো না, প্রচুর খাবার নজরে পড়বে। এই যে স্পাইরাল পটেটো, তোর মনে আছে খেয়েছিলাম আমরা পটেটো? এই ও চলে গেল কোথায়? দেখো কেএফসি স্টাইল চিকেন, বললাম না চারপাশে শুধু খাবারই খাবার, আরো প্রচুর খাবার আছে, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছই, দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো মেলার এই দিকটা কি সুন্দর স্টেজ করেছে, এখানে মেলা যতদিন চলে ডেলি এখানে প্রোগ্রাম হয়, সব নামকরা শিল্পীরা এখানে আসেন। অ্যাকচুয়ালি তোমরা যদি মেন গেট থেকে ঢোকো তাহলে মেন গেট থেকে সোজা হাঁটতে থাকবে, দেখবে এই স্টেজটা দেখতে পাচ্ছ, একদম মানে সোজাসুজি হাঁটলে এই স্টেজটা পেয়ে যাবে। তবে হ্যাঁ এই মেলা তো শেষ হয়ে গেছে, আর তো এখন দেখতে পাবে না, আবার দেখতে পাবে সেই একেবারে 20শে ডিসেম্বর। তো যারা যারা কখনো আসোনি পানিহাটি মেলায় তাদেরকে বলবো অবশ্যই এসো, তোমাদের এখানে খুব ভালো লাগবে, বিশাল বড় মেলা হয় আমাদের এখানে। মামি নাচো নাচো। পানিহাটি মেলায় আসার সোজা রাস্তাটা বলে দেবো, সোদপুর স্টেশনে এসে নামলে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোলে সেখান থেকে অটো ধরবে আর বলবে পানিহাটি মেলায় যাবো, ব্যাস একদম রোডের উপরেই বড় গেট দেখতেই পাবে, সিধা ঢুকে পড়বে আর ফুল মেলাটাকে এনজয় করবে। এখানে বিশাল বড় মেলাও যেমন হয় তার সাথে ফাংশন হয়, তো ব্যাস এনজয় করবে। তবে হ্যাঁ অবশ্যই এবারটা তো হলো না, নেক্সট বার এসো, আমি তো বলবো অবশ্যই এসো। কোনটা আর্ট এক্সিবিশন? ওই যে আর্ট গ্যালারি, কত খাবার দাবার, কুল্লার পিৎজা, দহি পাপড়ি চাট। আর্ট গ্যালারিটা তোমাদের বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ফটো ভিডিও তোলা বারণ আছে, তো বাস বাইরে থেকেই দেখে নাও, আমরা ভেতরে গিয়ে দেখে আসি। আর্ট গ্যালারির ভেতরটা না জাস্ট দারুণ দারুণ, যেমন হাতে আঁকা ছবি রয়েছে সেরকম রয়েছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি, মানে দারুণ দারুণ। এই মেলায় কি নেই, চারপাশে দেখো কত স্টল, জামা কাপড়ের স্টল, শীতের পোশাকের স্টল, কম্বলের স্টল, শাড়ির স্টল, গয়নার স্টল, উফ ভরে ভরে জিনিসপত্র। আর শুধু এই নয়, ঘর সাজানোর জিনিসপত্র, কিচেনের সামগ্রী, তার সাথে কিচেন চিমনি, ফিল্টার, এই সমস্ত কিছু, আরো যত কিছু হয়। এই হলো অঙ্কনা, যাকে আনতে আমি আর ভাই একটুখানি মেলা থেকে বাইরে গেছিলাম। আর যদি বলো এ কে হয় তাহলে বলবো দেখো কোনো রিলেটিভস তো নয়, কিন্তু হ্যাঁ মামির একজন পরিচিত মানুষ,
আর মেলাতে তো আমার সাথেও পরিচয় হলো, খুব ভালো একটা মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক, এখন ও মামির সাথে লাস্ট দেখা করে নিচ্ছে, কারণ ও ওর বাড়ি চলে যাবে, আমরা আমাদের বাড়ি চলে যাব। আমরা এখন বাড়ির পথে। বাড়ির পথে এখন 9:30 বাজে, বাড়িতে যেতে হবে। চল এখন এখান থেকে কেএফসি স্টাইল চিকেন নেব। আমি আর ভাই বাইরে ঘুরতে বেরিয়েছি আর কিচ্ছু খাবো না, সেটা কি হয়? সেটা কি মানা যায়? একদমই না। সেই জন্য এখন এই যে এসব নিয়ে নিচ্ছি, তবে এখন খাবো না, বাড়িতে গিয়ে খাবো। এই দোকানটা এজবিতে কিন্তু বেশ ভালো চলছে। চুলটা এরকম নেবে যাচ্ছে কেন বলতো? আমরা যে কি অর্ডার দিলাম, দেখতেই পাবে। Fry- আমরা খাবেন, আমরা খাবো, আমরা লোক। ফ্রাইড চিকেন ক্রিসপি থাই 40 টাকা করে, নজর দেবেন না, তাহলে পেট খারাপ হয়ে যাবে। আর ফ্রাইড চিকেন পপকর্ন। আমরা এখানে নিয়েছি ফ্রাইড চিকেন পপকর্ন আর ফ্রাইড চিকেন ক্রিসপি থাই। তো চলো এটাকে এনজয় করে খাই। আজকের জন্য টাটা বাই।